সকাল বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলা উঠে এই যে বিছানাপত্র আজকে ধোয়ার জন্য বের করলাম। মানে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, কিন্তু কিছু করার নেই, বেড কভারটা নোংরা হয়েছে। আর এই বেড কভারটা ছাড়া না ইদানিং আমার কেন জানি অন্য বিছানার চাদর একদমই পাততে ইচ্ছা করে না। আর এটা আমি জানি আজকে শুকাবেও না, কিন্তু কিছু করার নেই। তো ওই বিছানার চাদর আর বালিশের কভার যেগুলো উঠিয়েছিলাম ওগুলো দিয়ে একটু খাটটা ভালো করে মুছে নিলাম। ঘুম থেকে উঠে যখন প্রতিটা দিন একই কাজ থাকে না, তখন ভাবি যে কি করে যে এতটা এনার্জি পাই আমি নিজেই অবাক হয়ে যাই। আগে মাকে দেখে ভাবতাম যে প্রতিদিন একই রকম এই জীবনযাত্রা মার কি করে ভালো লাগে। আমরা মনে করো স্কুল কলেজে যেতাম, টিউশনে যেতাম বা বন্ধুদের সাথে আড্ডা দিতাম একটু এই সেই, এভাবে আমাদের মনে করো দিনটা কাটতো পড়াশোনা সবকিছুর মধ্য দিয়ে। আর মার দিনটা কাটতো কিভাবে, সারাক্ষণ বাড়িতে কাজ কর্ম আমাদের মধ্যে এইসব নিয়েই দিন কাটতো। তো লাইফটা আমার এখন সেরকমই হয়ে গেছে, সারাদিন কাজকর্ম আর বাড়িতে থাকি। আমি এমনকি এখানে যখন থাকি সবাই ভাবে যে আমি হয়তো এখানে নেই, ভাবে সবাই যে আমি আমার বাবার বাড়িতেই মনে হয় আছি এখনো। তো যখন আমি বেরোই তখন সবাই বলে যে তুমি এতদিন এখানেই ছিলে। আসলে এখানে এসেও আমার সেরকম একটা বেরোতে ইচ্ছে করে না, কি করব, বাইরে ঘুরবো কি। তো সারাক্ষণ ওই বাড়িতেই থাকি, কাজকর্ম করি। দেখোই তো আমার ব্লগে আমি একদমই বাড়ি থেকে বেরোই না। সত্যি বলতে আমি যে কিভাবে এই জীবনযাত্রাটাকে এমনভাবে মেনে নিয়েছি, যেটা দেখে আমি একদিন নিজেই মার লাইফটা দেখে বোর হতাম। তো মার লাইফের থেকেও মনে হয় বোরিং লাইফ আমি এখন নিজে কাটাচ্ছি। তো এই যে মোটামুটি বাসন টাসন ধুয়ে নিলাম, আর এই যে বেড কভারটা ধুয়ে নিলাম, আর বালিশটা রোদে দিলাম। একটু হালকা রোদ উঠেছিল, একটু আকাশটা পরিষ্কার, একটু হালকা রোদ উঠেছিল। যেই না আমি রোদে দিলাম সেই একদম মেঘলা হয়ে গেল। বেড কভারটা জানি শুকাবে না, বাইরে মেলে দিয়ে আসলাম। বাইরে একটু রোদের তাপ তাও একটু আছে, আর গরম কিন্তু এমনিতে প্রচন্ড পরিমাণেই আছে। আর এই যে তোমাদের দাদাভাই বাজার পাঠিয়ে দিয়েছে, আজকে চিকেন পাঠিয়েছে। আর চিকেন আমাকে 2 রকমের রান্না করতে হবে, এটা ভেবে তো আমার আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মশলা ছাড়া চিকেন কিভাবে রান্না করবো এটাই আমি ভাবছি। তো চিকেনটা ধুয়ে একবারে হলুদ লবণ মাখি ফ্রিজে এখন রেখে দিয়ে তারপরে স্নানে যাব আমি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে 12:30। স্নান টান করে আসলাম, বিছানার চাদরটা ধুয়ে দিয়েছি। এত মোটা চাদর মনে হয় না শুকাবে আজকে। আজকে মনে অন্য বেড কভারই আমাকে পাততে হবে। আমি শপথ করেছি যে এটা ছাড়া অন্য কোনো পাতবো না, কিন্তু আজকে অন্যই পাততে হবে। তো এসেই যে এইদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর দেখলে আজকে চিকেন এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। একদম মশলা ছাড়া সিম্পলভাবে করতে হবে, আবার আমার জন্য আলাদা করবো, কেননা ওই রকম চিকেন খেতে একদমই ইচ্ছে করে না। তো অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাই 1:30টার মধ্যে খাওয়ার কথা, কিন্তু মনে হয় না 1:30টার মধ্যে আমি পারবো করতে। তবুও দেখি, চেষ্টা করি। 1:30টার মধ্যে পারবো না, কিন্তু 2টোর মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। সকালবেলা একটু রোদ উঠেছিল, এখন পুরো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। বাইরে পুরো ওয়েদারটা এখন মেঘলা মেঘলা। তো মনে হয় না তাই বেড কভারটা শুকাবে। আমার সেরে একবারে স্নান করে এসে ভাতটা আগে ফটাফট বসিয়ে দিয়ে তারপরে চুল টুল আঁচড়ালাম। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ইচ্ছে আছে একটু বিকেলবেলা বাড়ি যাবো। আর ওয়েদারটা বিকেলবেলায় এত খারাপ হয় না, এখনও তো ওয়েদার যেমন খারাপ মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। তো বিকেলবেলার দিকে আরও বৃষ্টিটা বেশি করে নামে। তো ইচ্ছে আছে একটু বিকেলবেলা বাড়ি যাবো। মা ডেকেছিল একটা স্পেশাল জিনিসের জন্য, তো দেখি যেতে পারি কিনা। তো এখন ফটাফট রান্নাবান্নাটা সেরে তারপরে কথা হচ্ছে। 2 ভাগে চিকেন রান্না করতে হবে বলে কথা, অনেকটাই টাইম লেগে যাবে। প্রতিদিনই হয়ে যায় মিঠুন, আজকে হয়নি। তোমাদের দাদাভাইয়ের জন্য কিছুটা চিকেন বানিয়ে নিলাম। এই দেখো একদম পাতলা পাতলা বলতেও মোটামুটি একটা পেঁয়াজ দিয়েছি, ছোট একটা পেঁয়াজ দিয়েছি, আর রসুনের কয়েকটা কোয়া খুলে দিয়েছি। তো আর অল্প একটুখানি জিরার গুঁড়া দিলাম। প্রথমে তো আরও সিম্পল করেছিলাম, তারপরে দেখলাম না একদমই খেতে পারবে না। যখন লবণ টেস্ট করলাম না, ভীষণ বাজে লাগছিল, তারপরে অল্পটুকুনো দিলাম। আর তো ওভাবে তোমাদের দাদাভাইয়েরটা করলাম। আর এই যে এখানে আমার মশলাটা এখন কেটে নিচ্ছি। আর আমার থেকে মনে করো ঝিলিকোদেরকে অল্প দিতে হবে, ও যার জন্য আমার জন্য আর কি ওখানে একটু বেশি করে বানালাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2 বেলার একবারে বানিয়ে নিয়েছি। তো আমার জন্য একবারে মশলা টশলা কেটে নিয়ে, আমারটাও আজকে একটু মশলাটা কমই দিয়েছি, কারণ বেশি মশলাটা না খাওয়াই ভালো। দেখা গেলো এরপরে তোমাদের দাদাভাইয়ের মতো কোনদিন আমারও হয়ে গেল, তারপরে আমাকেও এরকম মশলা ছাড়া খেতে হচ্ছে। তো চিকেনের দিকে কষিয়ে টুষিয়ে একদম ঢেকে দিলাম। আমার জন্য চিকেন আমার চালাম, আর তোমাদের দাদাভাইয়ের এদিকে খাওয়া অলরেডি হয়ে গেল। কেমন হয়েছে তোমার সিম্পল চিকেনটা? এবার বলো কেমন হয়েছে। সেই লাগলো, সেই চিকেনটা দেখে মানে কি একদম মানে কষা কষা, গলায় সাউন্ড নাই, জোর নাই, কি করবে, অসুস্থ। আর ক্যামেরাটা আমি এভাবে বোকার মতো ধরছি, কেন কেউ ভেবো না, কারণ এই যে গেঞ্জি পরে নিতে যার জন্য, যাতে দেখা না যায়, যাতে ফুল বডি দেখা না যায়।
ওদিকে বড়মশাইকে খেতে দিলাম, আর এদিকে লবণ শেষ হয়ে গেছে। এক প্যাকেট লবণ এদিকে ঢালতে এরকম দেখছি অনেকটা সময় লাগছে, তাই প্যাকেটটা এভাবে রেখে দিয়ে আমি এদিকে সব একদম পরিষ্কার করে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু এদিকে আমার এখনও হয়নি। চিকেনটার মধ্যে অল্প ঝোল দিয়ে কষাতে, আবার একটু কষাতে দিলাম, কারণ সেদ্ধ হয়নি পুরোপুরি। তো ভাবলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। সবজি টবজি কেটে না বেশিক্ষণ এরকম মানে অগোছালো নোংরা হয়ে থাকলে আমার ভীষণ খারাপ লাগে। তো দেখো আমার চিকেনটা কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয়েছে। তো এখন জল দিয়ে দেবো, ব্যাস তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তোমাদের দাদাভাই ওদিকে খেয়ে দেও চলে গেল, আর আমি এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে নামিয়ে রেখে গ্যাস ওভেন টোভেন আগে মুছে নিচ্ছি। কেন কি মাথার উপর থেকে কাজের চাপটা কমে গেলে না তারপরে আরামসে মানে ফ্যানের নিচে বসে আরামসে একটু শান্তিতে বসে খাবো, তাহলে বেশি ভালো লাগে। আর ওই মাথার মধ্যে চাপ যে খেয়ে দিয়ে আমাকে আরও গ্যাস ওভেন মুছতে হবে, উঠান বাড়ি ঝাড়তে হবে, তারপরে এক ঢিপ বাসন আছে সেগুলো মাজতে হবে। তাই আমি প্রায় টাইমই এটা চেষ্টা করি যে অন্তত গ্যাস ট্যাসগুলো মুছে রাখি, বাসনটা মেজে রাখি, তারপরে উঠোন বাড়িটা পরে মনে করো ঝাড়ি। আর বিকেলে উঠোন ঝাড়াটা আমার প্রায় ডিউটির মতোই হয়ে গেছে, ওটা আমাকে প্রায় দিনই ঝাড়তেই হয়। তো গ্যাস ওভেন মুছে নিয়ে আমি এখানে এই যে আমার খাওয়ার চিকেন আর ভাত, আজকে অন্য কিছু বানাইনি। তো খাওয়া দাওয়া করে তারপরে বাসন মাজতে আসলাম, কেননা ভাবলাম না খাওয়ার পরেও আরও 2-1টা প্লেট তো মাজতেই হবে, 2-1টা বাসন। তো খাওয়ার পরে এই যে বাসন মেজে নিচ্ছি একবারে, বাসন মেজে লাস্ট এখন উঠোন বাড়ি ঝাড়বো। আর এত গরম লাগছে না, ওয়েদার ঠান্ডা মানে বৃষ্টি টিষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু গরমটা কিন্তু আছেই পুরোপুরি। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ রেস্ট করেছিলাম, ব্লগ আপলোড দিতে পারিনি, এডিট করে উঠতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। ভাবছি যে তবুও এডিট করে আপলোড দিব কিনা ভাবছি, তো দেখি আজকে হয়তো নাও দিতে পারি। সুন্দর একটা নতুন বেড কভার পেতেছি, বেডশিট বা বেড কভার পেতেছি বিছানায়, এত ভালো লাগছে, পুরো হোয়াইট হোয়াইট। এই হোয়াইট বেড কভারটা প্রায় 6 মাস আগে নিয়েছি আমি, কিন্তু পাতবো করে বিছানায় পাতিনি, ভেবেছি যে কোনো অকেশনে কোনো ফাংশনে পাতবো, কিন্তু দেখলাম কোনো আর প্রোগ্রাম ফাংশন কিছুই আসছে না। ঝিলিক শুনে শখ খেয়ে গেছে যে 6 মাস ধরে আমি কি করে রাখলাম এটা। সত্যি আমি কোনো জিনিস রাখতে পারি না এতদিন। তো আমার হোয়াইট বেড কভারের ভীষণ শখ, যার জন্য ভেবেছিলাম কোনো অকেশনে পাতবো, কিন্তু কোনো ফাংশন আর আসছে না। তাই ভাবলাম না, আমার ঘরটাই প্রতিদিন ফাংশনের মতো লাগবে, তাই হোয়াইট বেড কভার পেতে নিলাম। দেখতে বেশ ভালো লাগছে, ব্রাইট একটা লুক দিচ্ছে, তাকানো যাচ্ছে না। তো এদিকে এই লুক দেখতে দেখতে রাত 9টা বাজতে চলছে। আমি এখন রুটি বানাবো যে আমি ভুলেই গেছি অলরেডি। এটা প্রত্যেক দিন পাততাম বেড কভারটা, এটা ভেজা, যার জন্য এটা এখানে রেখে দিয়েছি, কালকে রোদ উঠলে আবার মেলে দিব। এটা এত মোটা একদিনে শুকায় না। ঝিলিক 2-3 বার করে চা বানিয়ে ক্যানটার অবস্থা দেখো কি করছে, পুরো পুড়িয়ে টুড়িয়ে শেষ করে দিয়েছে। তো এখন ফটাফট একটু রুটি বানাই, এটা আমার প্রতিদিনের এখন ডিউটি হয়ে গেছে। খাওয়া দাওয়া করছিলাম, তাই এখন এই যে দুজনে মিলে খাচ্ছি। কোনো সময়ই এই গেঞ্জি পরে না, জামা কাপড় নেই, কেউ পারলে দান করো 2-1টা। এতগুলো ভাত নিয়ে বসছি, দেখো এতগুলো ভাত খাবো আমি রাত্রে। কে কে আমার মতো এতগুলো ভাত খাও কমেন্ট করো। আমার আর কালু আর একসাথে ভাত নিয়ে নিয়েছি, কেননা বারবার করে নিতে যাব আবার। তো তোমাদের দাদাভাই খাবে রুটি, এখানে আছে গরম গরম রুটি, হটপটটা বেশ গরম থাকে না, সে কখন ভাজছি। নেওয়া তরকারি নাও, দেখো শুধু রুটি নিয়ে বসে আছে, মানে তরকারিটাও আমাকে দিতে হবে, তারপরে নিজের হাত দিয়ে কাজ করা যায় না বলো। বউ থাকতে চাকর আছে ফ্রির একটা ভাই। দেখো চিকেনটার কালার দেখাচ্ছি, 2 রকমের চিকেনের। এটা হচ্ছে কেমন জানি ক্যামেরা অন্যরকম লাগছে, আমার চিকেনটার কালারটা ভীষণ সুন্দর। তোমাদের দাদাভাইয়ের কালারটা কেমন কালচে, তবে এটাও যে একদম মশলা নেই সেটা কিন্তু না, দেখো আছে মোটামুটি। কি মশলার মধ্যে আছে? কালো কালচে এটা কি তেল নাকি না? এটা কালচে হয়েছে কেন? এটা হচ্ছে ভাজতে অবস্থা শেষ। এইটা মানে এটা মশলা যেহেতু কম, কষাতে এটার জীবন শেষ হয়ে গেছে। আমি সত্যি এই মাংসটা রান্না করতে গিয়ে টিটুন, আমি আজকে রান্না ভুলে গেছিলাম জানো, কি দিব আমি বুঝতে পারতেছি না, আমি রান্না ভুলে গেছিলাম। তো এটা টেস্টি হয়েছে। চিকেনটা কেমন হয়েছে বুঝলি? রুটি দিয়ে মাংস কেমন লাগে টিটুন? টেস্টি লাগে না? তো চলো খাওয়া দাওয়া সেরে নেই। দুপুরবেলা তো একা খেয়েছিলাম, না তো রাত্রিবেলা একা খেতে হবে। এখন এতগুলো ভাত খাবো, তার মধ্যে আবার তাড়াতাড়ি খাই, না তো হজম হবে না। দেখছিস কতগুলো ভাত খাবো। না তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।